কারো লাইফ নিয়ে খেলবি পরকীয়া প্রেম দেখেন পরকীয়া প্রেম আমার বোনের জীবন আমার ভাইয়ের জীবন নষ্ট করলে দুই খানকের প্ল্যান হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রাসেল খান বিজয় আবারও একটা সন্ধ্যায় আপনাদের মাঝে একটা নিউজ নিয়ে আসলাম। আজকে নিউজটা আসলে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা দেখার পরে আসলে অনেক মানুষই আজকের পর হতবাক হয়ে যাবেন যে বর্তমান সময় পরক্রিয়ার ভয়াবহতা কতটা আসলে এগিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে, সেটা কিন্তু এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটি দেখা যাচ্ছে শালার ওয়াইফের সাথে আপনার পরকীয়া করতে গিয়ে দুলাভাই হাতে নাতে ধরা খেয়েছে। সেটি নিয়ে কিন্তু এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় হচ্ছে, কারণ বাংলাদেশে এরকম ঘটনা হয়তো এর আগেও অনেক হয়েছে, কিন্তু এটা অনেক একটা আলোচনা সমালোচনা তৈরি করেছে। চলুন এই ভিডিওটি নিয়ে আসলে অনেক কথাই বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে সেই ফুটেজটা দেখে আনি, যেটা হাতে নাতে আসলে তারা ভাই বোন মিলে ভাইয়ের হচ্ছে ওয়াইফ আর বোনের হচ্ছে হাজব্যান্ড, ঠিক আছে, তো ধরা পড়ছে। তো সেটার আসলে ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। কারো লাইফ নিয়ে খেলবি পরকীয়া প্রেম দেখেন পরকীয়া প্রেম আমার বোনের জীবন আমার ভাইয়ের জীবন নষ্ট করলে দুই খানকের প্ল্যান আর কারো লাইফ নিয়ে খেলবি পরকীয়ার প্রেম ধরা পড়ছে। দেখেন আমার জীবন আমার ভাইয়ের জীবনে নষ্ট করছে 5 মাস যাবত। সামনে আগে কি করে সামনে আপনারা কিন্তু দেখলেন যে আসলে কি পরিস্থিতি, মানুষ কাকে বিশ্বাস করবে। একটা মানুষের প্রতি যে ভালোবাসা যে তৈরি হবে, একটা সম্পর্ক তৈরি হতে অনেক 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 সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক বিশ্বাস অর্জন করতে হয় একটা সম্পর্ক তৈরি করার জন্য, একটা সম্পর্ক ধরে রাখার জন্য। কিন্তু এ ধরনের মানুষের জন্য বর্তমান সময়ে আমরা কিন্তু লজ্জিত। এ ধরনের মানুষের জন্য আমরা কিন্তু বর্তমান সময়ে আসলে কাউকে বিশ্বাস করতে ভয় পাই। আসলে বাস্তবতা এটাই যে বর্তমান সময়ের যে পরকীয়ার যে নির্মমতা, যে ভয়াবহতা আমাদের মাঝে ছড়িয়ে আছে, সেটি শুধুমাত্র আমাদের একটু সচেতন না হওয়ার কারণে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার ভালোবাসার মানুষ হাতে নাতে গ্রামবাসীর কাছে আপনার হচ্ছে আটক হয়েছে, এবং সেটি এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে পুরো দেশ বিদেশ কিন্তু এই বিষয়গুলো দেখছে। আসলে এই এইসব দেখার পর সেই ছেলে এবং সেই মেয়ের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষ নিজেদের জায়গা থেকে যদি আমরা সচেতন থাকি, যদি প্রত্যেকটা মানুষ নিজেদের ধর্ম, নিজেদের জীবন সুন্দর রাখতে চাই, নিজেদের মন মানসিকতা ভালো রাখতে চাই, তাহলে এ ধরনের খারাপ কাম থেকে নিজেদেরকে আসলে সরিয়ে রাখতে হবে, নিজেদেরকে দূরে রাখতে হবে। তবেই না আমি এবং আপনি নিজে ভালো থাকবো। সে এত ভালোবাসার পরেও পরকীয়ার ভয়াবহতায় কিন্তু আসলে নিজের মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে যাচ্ছে শুধুমাত্র এরকম কর্মকাণ্ডের কারণে। দয়া করে সবাইকে রিকোয়েস্ট করবো, এ ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন, এবং এ ধরনের পাপ কাজে, এ ধরনের খারাপ কাজে আপনারা লিপ্ত না হয়ে থাকেন। আপনারা কাকে বিশ্বাস করবেন? হাজব্যান্ডকে কিভাবে বিশ্বাস করবেন? একজন ওয়াইফকে কিভাবে বিশ্বাস করবেন? দেখলেন তো তাদের কি সম্পর্ক, আর তারা কি খারাপ কাজে লিপ্ত হয়ে সেই সম্পর্কটাকে ভুলে গিয়ে পরকীয়ার ভয়াবহতায় জড়িয়ে লিপ্ত হয়ে আসলে দুটো পরিবার এতগুলো মানুষের মাথা নত করে সমাজের মাঝে এতগুলো সমাজের বুকে খারাপ দেখিয়ে এতগুলো মানুষকে সমাজের চোখে খারাপ বানিয়ে আসলে জানি না তারা কি শান্ত পাবে। আসলে একটা কথা সবাইকে বলতে চাই, আপনার যদি আর একজনকে ভালো না লাগে, আপনি তাকে কথার মাধ্যমে আপনি তাকে ছেড়ে দেন, কিন্তু দয়া করে এই ভয়াবহতায় জড়াবেন না। যেন এমন কোনো কাজ করবেন না যেন আপনার কাজের জন্য শাস্তি পেতে হয় অন্য কোনো মানুষকে, অন্য কোনো ঋণ মানুষকে আপনার ভুলের জন্য শাস্তি পেতে হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি রাসেল আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।